বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরের কাঁচা সবজির বাজারে টাস্ক ফোর্সের অভিযান। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বহরমপুরের বিভিন্ন কাঁচা সবজির বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালালো। মূলত বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, তাই সরজমিনে খতিয়ে দেখবার জন্য এই অভিযান বলে জানা গিয়েছে। এখন সব বিকালে তোলা না, 4 সকাল তোলা না। কি বলবো বলুন, আমাদের সাধ্যের বাইরে হলেও কিন্তু খেতে তো হবে মানুষকে, কিন্তু খেতে হচ্ছে। বাড়িতে বয়স্ক বাবা, অসুস্থ মা, তাদের কথা চিন্তা ভাবনা করে মনে করুন যতটা পুষ্টিকর খাবার দেয়া যায় তাদেরকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে, কিন্তু সাধ্যের অতীত। এবং বাড়িতে তার ওপরে মনে করুন কাজের লোক রয়েছে, আয়া রয়েছে, তাদেরকেও খাওয়া দাওয়া সবকিছু দিয়ে তো তাদেরকে রাখতে হচ্ছে, কারণ বাড়িতে আমাদের বয়স্ক মানুষ আছে, আমাদেরকে রাখতেই হচ্ছে। আর আমরা 3 বোন। আর সবচেয়ে বড় কথা, যেটা বাড়ছে সেটা তো আর কমছে না। আপনার উৎপাদন যদি বেশি হয়ও, কিন্তু আপনি দেখুন ঘুরে সে জিনিস আর কমছে না। আপনার একটা যেটা বাড়ছে সেটার আর কমার কোনো, নিশ্চয়ই তারা দেখুক, সবারই কথা চিন্তা করুক, A to Z সবারই সামর্থ্য আছে। কিছু মানুষের হাতে প্রচুর পয়সা, কিন্তু যারা মনে করুন সৎ পথে রয়েছে তাদের মনে করুন সবকিছু বজায় রেখে, এই যে অসুস্থ বাবা মা, তাদের পেছনে একটা বিরাট খরচ, মেডিসিন, আয়া সবকিছু রেখে তার সঙ্গে খাওয়া দাওয়া, মনে করুন ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেচছো, কোথায় থেকে কিনছো, এটি জানতে চাইছে। আমরা বললাম যে 3 কিলো 133 টাকা কিলো বেচছি, এবং একটা বিলও দেখালাম, হ্যাঁ, যে আমরা এই দামে কিনছি, সেটাও দেখলো। আলু এমন কিছু লাভ নাই, আলু বেচে না সত্যি কিছু ঘাটতি, কারণ হচ্ছে আলু দিতে হ্যাঁ অনেক কাটা ফাটা থাকছে। এবার কাটা ফাটা গেলা হয়তো ওই 20 টাকা করে বেচতে হচ্ছে, হ্যাঁ, আমরা 30 টাকা কিনে 20 টাকা বেচতে হচ্ছে, সেটা কাটা গেলা। হ্যাঁ, এরকম আবার আলুটা শর্ট আছে 50 কিলো ওরা ওয়াইট বলছে, কিন্তু 49 কিলো ওয়াইট হচ্ছে। এবার এখানে এসে আমরা ঢেলে কিন্তু আরো 1-1.5 কেজি শর্ট হচ্ছে, হয়তো 48 কেজি 47.5 কেজি করে মালের আমরা ওয়াইট পাচ্ছি। এমন কিছু লাভ হচ্ছে না। ওখানে যদি আমরা কম পাই, অবশ্যই এখানেও আমাদের কম হবে। তাহলে গোড়ারি যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো, কিন্তু ওখানে তো কম নাই। আমাদেরকে কম করতে কথা বলেনি। আমরা এটাই জানলো যে কত করে তোমরা কিনছো, কোথায় কিনছো, আর কি দাম বেচছো, এটাই জিজ্ঞেস করেছে। যদি বাজারে শাকসবজি সবের দাম কমে, সাধারণ মানুষ যারা কিনে তাদের তো ভালো হবেই, তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক। আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায়, যাতে চাষি তারা মরে যায়, চাষিরা দাম পাক, এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে, যারা চাষ করছে তারাও সুখে থাকে। আশা হয় না, রোজ আসা হয় না, তবে দাম কিছু কিছু দাম বেশি আছে। দামটা আয়ত্তের মধ্যে থাকলে সাধারণ মানুষের সুবিধা হবে। পেঁয়াজের দামটা অনেকটাই বেশি, এগুলো আর একটু কমুক, তার সাধারণ মানুষ ভালোভাবে কিনুক। কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে, কিছু জায়গায় বেশি নিচ্ছে। আমরা সতর্ক করছি তাদেরকে, এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব। আজকে কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা, যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো, এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে
ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে, কিছু হয়েছে আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।